হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে যাচ্ছি আমার দিদির বাড়ি। বাইরে প্রচণ্ড বেগে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই দিকে আমি রেডি হয়ে নিচ্ছি। আর তারপর আমার মেয়েকে রেডি করব। মেয়ে তো ততক্ষণ খেলতেই ব্যস্ত ছিল। ওর আবার কি একটু কাশি হচ্ছিলো বলে আমি আবার গেলাম, গিয়ে আবার ওকে পিঠটা একটু চাপড়ে দিলাম, একটু জল খাইয়ে দিয়ে এলাম। দিদি তো অনেক দিন ধরেই বলছিল আয় না একদিন, তাই আজ ঠিক করলাম যে ঠিক আছে যাব, চল। আর যাব বলে যখন ঠিকই করলাম, আকাশের অবস্থাটা এইদিকে খারাপ হতে শুরু করলো। সকালের দিকে ঠিকই ছিল, তারপরে আস্তে আস্তে আকাশটা না বৃষ্টি নেমে গেল, একদম পুরো মুষলধারে বৃষ্টি নেমে গেল। যাবো তো বলেছিলাম 11টা সাড়ে 11টার দিকে, কিন্তু কিছুতেই যেতে পারছি না, এদিকে রেডি হতে না পারছি, কারেন্ট অফ। কী যে করব, পুরো বসেই আছি চুপ করে। কি আর করা যাবে, যাই হোক আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ের গেট রেডি শেয়ার করছি। অনেক আশা নিয়ে ভিডিও করছি, আমিও চাই তোমরা আমায় সাপোর্ট করবে যাতে আমিও তোমাদের মতো এগিয়ে যেতে পারি। কতটা ভালো হবে জানি না, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আর আমাদেরকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে। ফার্স্টে তো আমি এখানে এই কুর্তিটা পরে নিয়েছি, তারপর আমি চুলটা না ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, কারণ চুলটা না আমার পুরো একদম ভিজে ছিল। আর কারেন্ট যেহেতু অফ হয়ে গেছিলো না, তাই চুলটা আমি শুকিয়ে নিতে পারিনি। আর কারেন্ট আসতেই কিন্তু আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম। আর ক্লিন করে নিয়ে এখানে কিন্তু আমি স্টোভ ক্রিমটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপর এখানে ইউজ করছি ফেসেস কানাডার ফাউন্ডেশনটা। দেখো আমি তোমাদের মতন না অত ভালো করে মেকআপ করতে পারি না, যেইটুকু পারি করার চেষ্টা করি, তাই ভুল হলে কেউ কিছু বাজে নিও না। তারপর আমি ফাউন্ডেশনটা গোটা মুখে ড্যাব ড্যাব করে নিয়ে মুখে ফাউন্ডেশনটা সেট করে নিলাম। আর কম্প্যাক্টটা দিয়ে মেকআপটাকে সেট করে নিয়ে তারপর আমি সুন্দর করে কিন্তু এখানে লিপস্টিকটা পরে নিলাম। আর আমার সবথেকে ভালো লাগে মেকআপের মধ্যে এই রেড লিপস্টিকটা পরতে। তোমাদের কোন কোন কালার পরতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু দিনের বেলা না, তাই আমি এখানে হালকাই মেকআপ করলাম, বেশি হাই মেকআপ কিন্তু আমি করিনি। মানে আমি এখানে লাইনার মাস্কারা কিন্তু কিচ্ছু আমি এখানে ব্যবহার করিনি, জাস্ট আমি একটা সিম্পল লুক মানে ক্রিয়েট করেছি তোমাদের সামনে। তো ভালো লাগলে কিন্তু আমাকে বলো। তারপর কিন্তু আমি এখানে টিপ, তারপরে সিঁদুর পরে নিচ্ছিলাম। আর চুলটাকে আমি প্রথমে কিন্তু আমি বেঁধে নিচ্ছিলাম। তারপর আমি ভাবলাম যে সবসময় তো চুলটা বেঁধেই যায়, তাহলে আজকে একটু চুলটা খুলে যাই, দেখি কেমন লাগে। তো আজকে আমার লুকটা কেমন লাগছে বলো কিন্তু সবাই। তো সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগবে তোমাদের। তারপর আমি আমার মেয়েকে এখানে রেডি করে নিচ্ছি। আর আমার মেয়েকে বলছি সবাইকে ফ্লাইং কিস করো, হাই করো। ও ঠিক করছো, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে না ঠিক তোমাদেরকে ফ্লাইং কিস করছে, হাই দেখাচ্ছে, হাই করছে, সব কিছুই করছে। তারপর বৃষ্টি কমতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার মেয়ের লুকটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও। তারপর কিন্তু আমরা দিদির বাড়ি পৌঁছে গিয়ে দিদি কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল লেবুর শরবত আর মিষ্টি, তাই একটু খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে আর দিদির মেয়ে দুজনে এখানে খেলা করতে ব্যস্ত ছিল বেলুন নিয়ে। আর এই দিকে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। আমি না ছোটো থেকেই ফটো ভিডিও তুলতে খুব ভালোবাসি। আর তারপর আমি মাম্মামকে না বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম, আর ও তখন না কত পরিমাণে খুশি হয়েছিল। আর দিদির মেয়েও কিন্তু খুব খুশি হয়েছিল। আর আজকে দুপুরে দিদি রান্না করেছিল পোলাও, মাটন, তারপর বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, দই, মানে এত কিছু রান্না করেছিল আজকে দুপুরে। মানে জামাই ষষ্ঠীর খাবারটা কিন্তু দিদি কিন্তু এবছর মানে ওকে খাইয়েছে, ওকে আর জামাইবাবু দুজনকে কিন্তু খাইয়েছে। যেহেতু এবছর কিন্তু আমরা বাপের বাড়ি যেতে পারিনি, তো দিদির বাড়িতেই গিয়েছিলাম একটা কারণের জন্য। তো কারণটা কিন্তু তোমাদেরকে পরে বলবো। তোমরা যদি জানতে চাও কী কারণের জন্য আমরা এবছর যেতে পারিনি, তো সেই কারণটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওয়ে অবশ্যই জানাবো। তোমরা যদি জানতে চাও কী কারণের জন্য তাহলে কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানিও।
তারপর একটু বসে খেয়ে দিয়ে দুই বোনের খেলা দেখছিলাম। আর তারপর দিদি এখানে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, সেটা খেয়ে নিচ্ছিলাম। আর মেয়ে বেলুনের উপর উঠে না ঘোড়া ঘোড়া খেলছিল। আর মাঝখানে তো একবার আমার মেয়ে পড়েই গেল, আর পড়ে গিয়ে তো কাঁদতে লেগে গেছিলো। তো তারপর তো দুই বোনে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে বায়না করছিল, তাই ওদেরকে দেওয়া হয়েছিল, ওরা হ্যাপি। আর তো তারপর তো আমরা কিছুক্ষণ বসে দিদির বাড়িতে ওই সন্ধ্যের দিক করে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যায়। জোর করবো না, ভালো লাগলে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায়, আমি সেই চেষ্টাই অবশ্যই করব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।